হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। আমি আজকে করেছি ফুলকপি ডাঁটা ভর্তা। তো আপনারা কে কি ফুলকপির ডাঁটা কখনো ভর্তা খেয়েছেন কিনা জানি না। যদি করে না থাকেন বা খেয়ে না থাকেন তো ঝটপট আমি যেভাবে ভর্তাটা করেছি এভাবে করে ফেলুন। আর দেখুন ফুলকপির ডাঁটা ভর্তাটা খেতে কত ভালো হয়। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ফুলকপির ডাঁটাটা ভর্তা করেছি। ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ করে নিয়েছি, এখন আমি ব্লেন্ড করে নেব। তো ভিউয়ার্স, ব্লেন্ড করা হয়ে গিয়েছে। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। যেহেতু ভর্তা তেলের পরিমাণটা একটু বেশিই লাগছে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে হালকা ব্রাউন করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটা। ভিউয়ার্স, আমি তো বলেছি যে ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। ডাঁটা আমি ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছিলাম 2টা আলু। আলুটা আমি দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আমি এখন এটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপরে বাকি কিছু মশলা দিব। দিয়ে দিচ্ছি এখন 1 চামচ লবণ, 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। আমি মরিচ এবং হলুদের গুঁড়াটা দিয়েছি কালারের জন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এটা অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচে লেগে বা পুড়ে না যায়। তো ভিউয়ার্স, ভর্তাটা আমার প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। যখন একদম এভাবে নাড়তে নাড়তে একদম থকথকে কি বলবো আঠালো ভাব হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেবো আমি একটু ফ্লেভারের জন্য। আর দেবো একটু 1 চা চামচ চাউলের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা আমি একটু থেমে থেমে দিচ্ছি যাতে করে কোনো দানা পেকে না যায়। তো দেখতেই পাচ্ছেন চালের গুঁড়াটা আমি এইভাবেই পুরোটা দিই। ভিউয়ার্স, চালের গুঁড়াটা দেওয়ার একটাই কারণ যে এটা যাতে বাইন্ডিংয়ের কাজ করবে, যাতে করে কোনো পানি না ওঠে, পানিটা যাতে চালের গুঁড়া সোপ করে নেয়। তো সেই জন্যই আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। শুকনো মরিচটা আমি ভেজে তেলে নিয়েছি, তারপরে এখানে আমি দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা আমি দিলাম এই কারণে যে ভর্তার ফ্লেভারটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি এটা ভালোভাবে অনবরত নাড়তে থাকবো। তো ভিউয়ার্স, কেমন লাগছে ফুলকপির ডাঁটা ভর্তা ভুনা? আপনারা তো ডাঁটা অনেকে অনেকভাবে খেয়েছেন বা খাননি আমি জানি না। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ফুলকপির ডাঁটা ভর্তা করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর হ্যাঁ, আমি ফুলকপির ডাঁটা সেদ্ধর সময় এখানে আমি 2টা আলু দিয়েছিলাম। তো ভিউয়ার্স, এভাবে আমি নাড়তে নাড়তে যখন ফুলকপির ডাঁটা ভর্তাটা হয়ে যাবে, দেখবেন যে মানে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এটাকে নামিয়ে নেব। ফুলকপির ডাঁটা ভর্তা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যখন এভাবে হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। হয়ে গেল আমার ফুলকপির ডাঁটা ভর্তা। তো ভিউয়ার্স, ভর্তাটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।